অতিলৌকিক গতিতৌলিক রতি কৌতুক বপুষম অতি দৈবতমতি বৈষ্ণব যতি বৈভব পুরুষম সসনাতন রঘুরূপক পরমানুগচরিতম সুবিচারকৈব জীবক ইতি সাধুভিরুদিতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिष्ल गुरु महाराज जी की जय। दशमदस्तन आचार्यवृंद वैष्णववृंद की जय। समागत भजनानंद भक्तवृंद की जय। श्री श्रीमद सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि पंचम परिच्छेद দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞানাপরাধ। গত কয়েকদিন যদ্দূর হয়েছে তারপর এই অপরাধের প্রতিকার। প্রমাদে যদ্যপি হয় অন্যে বিষ্ণু জ্ঞান, তবে অনুতাপে করি বিষ্ণু তত্ত্ব ধ্যান। শ্রী বিষ্ণু স্মরিয়া করি অপরাধ ক্ষয়, যত্নে দেখি আর না সে অপরাধ হয়। পূর্বদোষ ক্ষমাশীল ভক্তের বান্ধব, দয়ার সাগর কৃষ্ণ ক্ষমার অর্ণব। বহুদেব শিবী সঙ্গ করিব বর্জন, একেশ্বর বৈষ্ণবের করিব পূজন। হরিদাস পদে ভক্তি বিনোদ যে জন, হরিনাম চিন্তামণি তাহার জীবন। ইতি শ্রী হরিনাম চিন্তামণৌ দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞানাপরাধ বিচারো নাম পঞ্চমঃ পরিচ্ছেদ। প্রমাদে যদি এরকম অপরাধ হয়, অর্থাৎ অন্যে যদি বিষ্ণু জ্ঞান হয়, অন্যে অর্থাৎ এই গিরিশাদ দেবতা দেবদেবী স্বতন্ত্র ঈশ্বর রূপে তাদের যদি ধারণা হয়ে থাকে, অন্যকে ভগবান জ্ঞান হয়ে থাকে। আজকাল তো দেবদেবী নয়, সাধারণ লোককে অনেকে নিজেকে ভগবান বলে প্রচার করে। এরকম ঈশ্বর সাজা বদ্ধজীব অনেক দেখা যায় আজকাল। যদি এইরকম প্রমাদে দুর্ভাগ্যবশত ভুলবশত যদি অন্য কাউকে বিষ্ণু জ্ঞান হয়ে থাকে, তবে অনুতাপ করে বিষ্ণু তত্ত্ব ধ্যান করতে বলেছেন। অনুতাপ করে, ও আমার ভুল হয়েছে, অনুতাপ হৃদয়ে যে অনুতাপ হয়, আমার ভুল হয়েছে, ঠিক নয়, বুঝতে পারিনি। এই অনুতাপের সঙ্গে যদি পরমতত্ত্ব বিষ্ণু ধ্যান করা হয়, তাহলে এই অপরাধ যাবে। শ্রী বিষ্ণুর স্মরণের ফলে এই অপরাধ ক্ষয় সম্ভব, এবং সাবধানে যত্নে দেখতে হবে এইরকম অপরাধ যেন পুনরায় না হয়, অর্থাৎ অন্যকে ঈশ্বর জ্ঞান বিষ্ণু জ্ঞান না হয়, ভগবান জ্ঞান না হয়। এখানে শ্রী ভক্তনাথ ঠাকুর মহাশয় ব্যাখ্যা করে বলেছেন, শ্রী বিষ্ণু স্মরণের অপেক্ষা গুরুতর প্রায়শ্চিত্ত জগতে নাই। বিপন্ন ব্রাহ্মণগণকে বিষ্ণু পদদর্শনের উপদেশ বেদশাস্ত্রে সর্বত্র প্রদত্ত হইয়াছে। কৃষ্ণ নাম স্মরণ ও বিষ্ণু পদদর্শন একই কথা। এখানে যেহেতু অপরাধটি শ্রী বিষ্ণুর চরণে, দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞানাপরাধ দুই প্রকারে হচ্ছে। এক হচ্ছে দেবদেবী বা অন্য কাউকে বিষ্ণু চিন্তা করলে অপরাধ হচ্ছে, কারণ যিনি বিষ্ণু নন তাকে বিষ্ণু বললে বিষ্ণুর চরণে অপরাধ হচ্ছে এইটি। আর দ্বিতীয়টি হচ্ছে বিষ্ণুরই নাম রূপ গুণ লীলা পার্শ্বদ এদের মধ্যে ভেদ করা। নাম রূপ গুণ লীলা ইত্যাদির মধ্যে কোনো ভেদ নেই, নামও যা রূপও তাই গুণও তাই। নামই তিনি, কারণ তিনি অপ্রাকৃত, তার নামও অপ্রাকৃত। অতএব দুই প্রকারে দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞান অপরাধ হতে পারে। আর বিপন্ন ব্রাহ্মণগণ যখন বিপন্ন হন, তাদেরকে বেদশাস্ত্র উপদেশ দিয়েছেন বিষ্ণু পদদর্শন। অতএব বেদশাস্ত্রে যে বিষ্ণু পদদর্শনের উপদেশ আছে, সর্বত্র আছে এইটা। অতএব বেদে বিষ্ণু পদদর্শনের যে উপদেশ আছে সেইটা আর এই কৃষ্ণ নাম স্মরণ একই জিনিস। অতএব এর দ্বারাই এই অপরাধের প্রায়শ্চিত্ত হয়। এটা পঞ্চম পরিচ্ছেদ নামাপরাধের দ্বিতীয় প্রকার, দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞানাপরাধ। বৈষ্ণব অপরাধ নয়, কিন্তু প্রথম যে অপরাধ সাধুনিন্দা আমরা কয়েকদিন আলোচনা করেছিলাম এর আগে, চতুর্থ পরিচ্ছেদে আছে, তার প্রায়শ্চিত্ত আলাদা। সেখানে প্রায়শ্চিত্ত কি, যে বৈষ্ণবের কাছে অপরাধ তার কাছে গিয়ে ক্ষমা চাইতে। আর এই অপরাধটি যেহেতু দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞান, অর্থাৎ অন্য কাউকে বিষ্ণু মনে করেছি, এই জন্য বিষ্ণুর কাছেই ক্ষমা চাইতে হবে। পূর্বদোষ ক্ষমা করেন ভগবান, কারণ তিনি ভক্তের বান্ধব, ভক্তের বন্ধু, এবং তিনি দয়ার সাগর, তিনি ক্ষমার অর্ণব।
দয়া করেন, ক্ষমাও করেন, ক্ষমার সাগর। বহু দেবদেবী যারা পূজা করেন তাদের সঙ্গ পরিত্যাগ করতে বলেছেন। অতএব কৃষ্ণ ভক্ত তিনি তো দেবদেবীর পৃথক রূপে পূজা করবেনই না। যারা এরকম অনেক দেবদেবী বা অন্যান্য দেবদেবীর পূজা করেন তাদের সঙ্গও পরিত্যাগ করবেন। আর একেশ্বর বৈষ্ণবের করিব পূজন। বৈষ্ণবকে একেশ্বর বলা হয়েছে কারণ বৈষ্ণব একেশ্বর বিষ্ণুর পূজা করেন। একেশ্বর তো ভগবান, আর বৈষ্ণব ভগবান থেকে পৃথক নন। ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, আর তাঁর শুদ্ধ ভক্তগণ, বৃদ্ধ ভক্ত, কর্মী, জ্ঞানী, বৈষ্ণব সাজা লোক, বৈষ্ণব রূপ, বৈষ্ণব অপরাধী, তাদের কথা বলা হয়নি। শুদ্ধ ভক্তগণ তাঁরাও সচ্চিদানন্দ বিগ্রহ। সব সচ্চিদানন্দ বিগ্রহ ভক্তগণ তারা একরূপ, আবার সচ্চিদানন্দ রূপ ভগবানের সঙ্গেও তারা একরূপ। অতএব ভগবানের ভক্ত সব সচ্চিদানন্দ বিগ্রহ। এই জন্য যেহেতু বৈষ্ণবগণ একেশ্বর বিষ্ণুর পূজা করেন, তারা জানেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, এক ব্যক্তিত্ব, এক তত্ত্ব। অতএব সেই জেনে তারা পরমপদ বিষ্ণুর উপাসনা করেন। এই জন্য বৈষ্ণবকেও এখানে বলা হয়েছে তিনি একেশ্বরের পূজারী বলে, একেশ্বর বৈষ্ণবের করিব পূজন। অতএব বহু দেবদেবীর পূজা তো করবেনই না। বহু দেবদেবীর যারা পূজা করেন তাদের সঙ্গ বর্জন করবেন। তাদের সঙ্গে দেওয়া নেওয়া, খাওয়া থাকা, খাওয়ানো, আর তাদের কথা শোনা বা ভজনের কথা তাদেরকে বলা, এই 6 প্রকার সঙ্গ পরিত্যাগ করতে বলছেন। এরপর এই চ্যাপ্টার, এই পরিচ্ছেদ সম্পূর্ণ করে তিনি বলছেন হরিদাস পদে ভক্তি বিনোদ যে জন। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের শ্রীচরণে ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। হরিদাস ঠাকুরের শ্রীচরণেই তার বিনোদ অর্থাৎ আনন্দ, ভক্তিরূপ আনন্দ, তার নাম ভক্তি বিনোদ। এই নামাচার্য হরিদাস ঠাকুরের শ্রীচরণে তার স্থান। এই হরিনাম চিন্তামণি, হরিনাম চিন্তামণি সব কিছু দিতে পারেন। হরিনাম চিন্তামণি, এই শ্রী হরিনাম চিন্তামণি ঠাকুর মহাশয়ের জীবন। কোনো প্রকারে দেবদেবীকে পৃথক রূপে, পৃথক শক্তির অধীশ্বর বলে পূজা করা একেবারে নিষেধ। তবে এইসব শুনে আবার কেউ মনে করে ও এরা দেবদেবী পূজা করে আর বৈষ্ণবরা বিষ্ণু পূজা করে, এরা বোধহয় বিরোধী। কেউ কারো বিরোধী নন, কেউ বিরোধী নন। দেবদেবীকে সম্মান করতে বলা হয়েছে। যেখানে দেখা হবে সেখানে ভগবানের দাস রূপে জেনে সম্মান করতে হবে, কিন্তু ভগবানের দাস রূপে আমরা জানতে পারছি না। অনেক কামনা বাসনা আছে, আমরা গেলেই তাদের কাছ থেকে কামনা বাসনা করে নেব। হ্যাঁ বলুন। हाँ, कुछ प्रश्न थे प्रभु जी। जैसे हम डिस्कस कर रहे थे कल शिव जी का, कि जैसे हमारे जो 14 प्लेनेटरी सिस्टम होता है यूनिवर्स, उसके बाहर जो शिव जी का लोक है, सदाशिव जी का, तो एक जो हमारा जो 14 प्लेनेटरी सिस्टम है लोड, उसके अंदर भी एक अलग शिव रहते हैं क्या? और उनका मतलब जैसे जब हमारा जब ये प्रलय होता है तो वो भी फिर नया फिर शिव जी आएंगे क्या? ना, शिव जी का जो तत्व है परम गुरु तत्व। शिव जी भगवान ही। शिव और कृष्ण কোনো পার্থক্য নেই। শিব কৃষ্ণই, শিব নারায়ণই। তবে নারায়ণের একটি পরিবর্তিত রূপ। যেমন দুধ আর দই, দুধের থেকে দই হয়, ফ্রম মিল্ক যোগার্ট অর কার্ড। সেরকম তাহলে যোগার্ট এলো কোথা থেকে? দুধ থেকে এলো। দই এলো কোথা থেকে? দুধ থেকে এলো। সাবস্টেন্স ওই সাবস্টেন্স থেকেই এসছে, কিন্তু দই থেকে আর দুধ হয় না। দইকে ফিরিয়ে আবার দুধ করা যায় না। একবার দই হয়ে গেলে আর দুধ করা যায় না। সেই রকম উদাহরণ দিয়েছেন শাস্ত্রে, যে নারায়ণই শিব, কিন্তু শিব এক বিশেষ রূপ। এই শিব আর নারায়ণ নন, তাদের মধ্যে ভেদ নাই, কিন্তু শিব আবার নারায়ণ রূপ ধারণ করেন না। তিনি এই শিব রূপ ধারণ করে মহাবৈষ্ণব রূপে অবস্থান করেন। কৃষ্ণ ভক্তগণ শিবকে নারায়ণ থেকে পৃথক রূপে দেখবেন না, প্রভুপাদও বলেছেন। যদি পৃথক রূপে দর্শন করতেই হয় তবে তাকে পরম বৈষ্ণব রূপে দর্শন করতে হবে, তা না হলে আবার এই গুণাবতারের চিন্তা আসবে। তমগুণ ব্যবহার করে এই জগৎকে প্রলয় করেন। জগৎ যখন সৃষ্টি হলো তখন তার প্রলয় করতে হবে, কারণ ক্ষণস্থায়ী তো এই ব্রহ্মাণ্ড, সবই ক্ষণস্থায়ী। এই যে 14 লোক যে আপনি বললেন, 14 প্ল্যানেটরি সিস্টেম, टेम्पररी। হ্যাঁ টেম্পোরারি।
ব্রহ্মার আয়ুষ্কাল দিয়েছেন সেই সময়ের মধ্যে এই ব্রহ্মাণ্ড থাকবেন, তারপর প্রলয় হয়ে যাবে। সুতরাং সৃষ্টি যখন হয়েছে তখন প্রলয় করতে হবে। রজগুণ ব্যবহার করে ব্রহ্মা যে সৃষ্টি করেছেন, আর তমগুণ ব্যবহার করে শিব প্রলয় করেন, ওই সেই সদাশিবের শক্তি করেন। তবে সদাশিব পরম বৈষ্ণব রূপী, তিনি কৈলাসে অবস্থান করেন। কৈলাস একটি, কৈলাস অনেকগুলি নয়। নিত্যধাম, কৈলাস, তারপর ব্রহ্মলোক, এই সমগ্র নিত্যধামকে ঘিরে রয়েছে যে আলোক, চিন্ময় আলোক, অঙ্গজ্যোতি, তারপরে বিরজা, বৈকুণ্ঠের গড়খাই বাংলায় বলা হয় বিরজা, কারণ সাগর, এই একটি বস্তু। তারপর অনেক ব্রহ্মাণ্ড ঝুলছে, ড্যাঞ্জলিং, হ্যাঙ্গিং, অনেক ব্রহ্মাণ্ড। প্রত্যেক ব্রহ্মাণ্ডে এরকম সব লোক রয়েছে বিভিন্ন, আর প্রত্যেক ব্রহ্মাণ্ডে এক একজন করে ব্রহ্মা রয়েছেন। ব্রহ্মা সৃষ্টি করছেন, আর এই কৈলাসপতি সদাশিবের অংশ রুদ্র অবতার নিয়ে এই এক একটি ব্রহ্মাণ্ড সময় হয়ে গেলে ধ্বংস করছেন। অতএব যিনি গুণাবতার তিনি সদাশিবের অংশ। বিভিন্ন প্রকার অনেক রুদ্র আছেন। আমাদের এই শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্যে পরিক্রমা সময় পড়া হয়, নবদ্বীপ ধাম মাহাত্ম্যে, সেখানে গেলে দেখবেন রুদ্রদ্বীপ যে, সেইখানে 11 রুদ্র নৃত্য করেছিলেন। 11 অর্থাৎ 11 জন রুদ্র এলেন কোথা থেকে? শিব তো একজন। এই শিবেরই বিভিন্ন অবতার রূপ ধারণ করে এই এক একজন রুদ্র, এক একজন রুদ্র এক এক রকম কাজ করেছেন। তা যিনি গুণাবতার শিব, তিনি এই এক একটি ব্রহ্মাণ্ড ধ্বংসের কাজে থাকেন। और जो गणपति जी हैं गुरुजी, जैसे एक स्वर्गलोक में है और एक कैलाश में, इज इट राइट? जो कैलाश सदाशिव जी जहाँ रहते हैं, हाँ, और एक स्वर्गलोक में भी गणेश। हाँ, उन्हीं का प्रतिनिधि रूप में, ওনার প্রতিনিধি রূপে স্বর্গে এই সব দেব দেবীগণ আছে। এই সবের মধ্যেই একটা ভেদাভেদ তত্ত্ব আছে, একই আবার তার অংশ। তাহলে কৈলাসে যে গণপতিজি রয়েছেন, আমাদের গোপকুমারের সঙ্গে দেখা হলো, সনাতন গোস্বামীপাদ বর্ণনা দিয়েছেন, এইসব নিত্যলোক রয়েছেন, তাই নিত্যপার্শ্ব সনাতন গোস্বামীপাদ এই গ্রন্থের দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন। তো তাদেরই প্রতিনিধিরূপ প্রত্যেক ব্রহ্মাণ্ডে, তাহলে স্বর্গলোকের যারা বাসিন্দা, সেখানে থেকে তারা কিছু কাজ করেছেন। ওখানে যেমন সদাশিব তার অংশরূপে রুদ্রাদি রয়েছেন, সেরকম কৈলাসের যিনি গণেশ, তাঁরই অংশরূপে স্বর্গেও তাঁর একটি প্রতিনিধি রয়েছেন। আমরা গতকাল যেটা আলোচনা করলাম, না কয়েকদিন আগে বোধহয় আলোচনা করলাম, যে রাষ্ট্রপতি থাকেন ভারতে, এই রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করেন এক একজন রাজ্যপাল। কতগুলি রাজ্য? অনেকগুলি রাজ্য। সেই রাজ্যের প্রত্যেকটি রাজ্যে একজন করে রাজ্যপাল, গভর্নর বা কেন্দ্রশাসিত অঞ্চলে হলে লেফটেন্যান্ট গভর্নর, তারা এই প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করেন। এই রাজ্যপালই সেই রাষ্ট্রপতির প্রতিনিধি। যদি কিছু জানাতে হয় রাজ্য সম্বন্ধে, তাহলে রাজ্যপালই রাষ্ট্রপতিকে গিয়ে বলেন যে এই রাজ্যে এখন এই সব ব্যাপার করছে, তিনি ব্রিফিং করেন, তিনি রেকমেন্ডেশন দেন। এটা প্রাকৃত জগতের সব তো একদম মিলবে না, একটু বোঝার জন্য। কারণ এইসব জিনিসই আমরা দেখেছি, আমরা তো আর কৈলাস দেখিনি বা স্বর্গও দেখিনি বর্তমানে। প্রাকৃত একটা উদাহরণ যেটা কিছুটা মেলে, সব একই নয়। তো সেই রকম শুদ্ধা সরস্বতী, তিনি বাগীশা, বাক যুক্ত ঈশা, ঈশা মানে ভগবান, ঈশা মানে ভগবতী। সরস্বতী দেবী ভগবতী, ভগবানের শক্তি। বাগীশা যশোবদনী, ভগবানের শ্রীমুখে অবস্থান করেন। সেই বাগদেবী শুদ্ধা সরস্বতী, তিনি কেবল শ্রী নারায়ণের গুণকীর্তন করেন, আর অন্য কিছু করেন না। তাঁরই একজন প্রতিনিধি এইখানে সেই শক্তি, কিছুটা শক্তি দিয়ে এখানে বিদ্যা সরস্বতী, তিনি কেবল এই জগতের লোককে মোহিত করেন বিদ্যাদি, জাগতিক বিদ্যাদি দান করে। সুতরাং স্বর্গের যারা দেবদেবী, তারা নিত্য কোনো না কোনো অংশরূপে বা ভগবানের ইচ্ছায় তারা এক একটি দায়িত্ব সামলাচ্ছেন। আশা রাখি যে আমরা কোনোদিন অপরাধাদি ত্যাগ করে, এই যে দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞান, অনেকে অনেক তর্ক করছেন, এখানেই আছেন, নাম ধরে বলতে পারি, বলবো না, এখানেই আছেন যারা এখনো ত্যাগ করতে পারেনি দেবদেবী পূজা, দেবদেবীর প্রতি ধারণা। দেবদেবীকে ভয়ে তারা পূজা করেন যাতে অমঙ্গল না হয়, দেবদেবীকে পূজা করেন যাতে জাগতিক বস্তু পাওয়া যায়, ছেলে মেয়ে নাতি নাতনি ভালো পড়াশোনা হয়, বিদ্যা হয়, অর্থাদি প্রাপ্ত হয়, লক্ষ্মী পূজা করে ইত্যাদি।
আবার কিছু না হলে ভয়ে এইগুলোই করে মনে মনে, কিন্তু বাইরে বলে আমরা কৃষ্ণ ভক্তি চেয়ে নিচ্ছি। এরম লোক নেই? এইখানেই আছে, এই কয়জনের মধ্যে, যে আমরা তো কৃষ্ণ ভক্তি চেয়ে নিচ্ছি, তবু পূজা ছাড়তে পারছে না। আর এখানে ঠাকুরমশাই বললেন, যারা বহু দেবদেবীর পূজা করেন তাদের সঙ্গই পরিত্যাগ করতে হবে। আর বহু দেবদেবী পূজাকারীরা এখন আবার কৃষ্ণ কনসাস হয়ে গিয়েছে। কৃষ্ণ কনসাসনেস বাবা এখানকার জিনিস নয়। ও এরকম ফাজলামি করে আর জোড়াতালি দিয়ে আর এই নিজের যেগুলো এই মলমূত্রের ধারণাগুলো রেখে দিয়ে কখনো মলমূত্র কনসাস আমরা, মলমূত্র ভাবনাময় আমরা, আর কৃষ্ণ ভাবনামৃতময় আমরা এখনো হইনি। ও অনেক দূরে, ও কয়জন হবে সন্দেহ আছে। আমরা এই পরম বৈষ্ণবদের চরণে অপরাধ করতে থাকবো আর আমরা কৃষ্ণ কনসাস হয়ে যাবো, এটা সম্ভব নয়।